আমাদের খাদ্য যোগানদাতা সেই কৃষকের ঘরে যখন সুখের দিন আসার কথা, ঠিক তখনই এক নির্মম আঘাতে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। পূর্ব শত্রুতার জেরে এক অসহায় কৃষকের ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রাম। যেদিকে চোখ যায় সবুজ আর সবুজের মেলা, কিন্তু আজ এই গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের সবুজে মিশে গেছে বুক ভরা দীর্ঘশ্বাস। তার ৩ বিঘা জমির আলু গাছ, যা আর মাত্র ২০ দিন পরেই ভরে উঠত সোনালি ফসলে, আজ তা মাটির সাথে মিশে একাকার। শতক জমি আলু গাছটা নিয়ে তুলিয়ে থুয়ে যায়। আমি সকালবেলা জমিতে আসিয়া দেখি যে আমার ১০০ শতক জমি আলুর গাছটা এনে তুলে দিছে। যে আমি আজ এক সপ্তাহ ধরে শুনে পাচ্ছি যে আমার বিশাল একটু ক্ষতি হবে। তে আমার বিশ্বাস ১০০-র মধ্যে ১০০০ বার সত্য যে মাসুদ রানা বা ওর সাথে যারা ঘুরে তারা এই কাজটা করছে। কৃষক জাহাঙ্গীর আলম বলেন, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আলো তুলতে পারতাম। এত কষ্ট করে বীজ বুনলাম, সার দিলাম, পরিচর্যা করলাম, আর এখন সকালে জমিতে এসে দেখি সব শেষ। মাথায় আকাশ ভেঙে পড়েছে আমার। কে করবে এই ক্ষতিপূরণ? এই ১.৫ লক্ষ টাকা আমি কোথায় পাব? জাহাঙ্গীর আলমের অভিযোগ, ডিপ টিউবওয়েল নিয়ে একই এলাকার মাসুদ রানার সাথে তার দীর্ঘদিনের বিরোধ। সেই শত্রুতার জের ধরেই এমন নির্মম ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। একজন কৃষক যিনি মাথার ঘাম আয়ে ফেলে সোনার ফসল ফলান, তার স্বপ্ন এভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়ার এই ঘটনা স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করেছে। আমরা দেখে খুব কষ্ট পেয়েছি। একজন নিরীহ কৃষকের এমন ক্ষতি কেউ করতে পারে? এর কঠিন বিচার হওয়া দরকার। মাসুদ ভাই, হ্যাঁ, কে বলছিলেন? সাংবাদিক ওয়াদুদ বলছিলাম। ও হ্যাঁ ভাই, কি খবর? জাহাঙ্গীরের ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলার হয়েছে, এটা আপনার বিরুদ্ধে অভিযোগ, সে বলতেছে সে করছে। আসলে এই বিষয়ে আপনার একটা বক্তব্য। না ভাই, এই ব্যাপারে আমি কিছু তো জানি না। আমি এখন তোর ভাই শত্রুর অভাব না, এখন ওই মুখ দিয়ে কয়, এখন আমি কি করবো? হ্যাঁ,